এই মুহূর্তে একটু কিশোরগঞ্জের পাশে নেত্রকোনা থেকেও ঘুরে আসবো। ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও এখনো পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটেনি নেত্রকোনার মোহনগঞ্জ ও মদন উপজেলায়। নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বিস্তারিত জানতে প্রতিনিধি শামীম আহমেদের সাথে আমরা এই মুহূর্তে যুক্ত হয়ে যাচ্ছি। শামীম আহমেদ, সকাল থেকে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কেমন দেখছেন? আপনার পাশে বোধহয় আমরা প্রার্থীদের দেখতে পাচ্ছি, জানাবেন কথা বলে তাদের সাথে। ধন্যবাদ জাকিয়া। আপনি যেমনটি বলছিলেন যে নেত্রকোনায় আজ মূলত 3টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থার কথা মাথায় রেখে নির্বাচন কমিশন একটি উপজেলা, খালিয়াজুড়ি উপজেলা, যেটি হাওর বেষ্টিত, একেবারেই হাওর বেষ্টিত উপজেলা, সেই উপজেলার নির্বাচন স্থগিত করেছে। এখন ভোট গ্রহণ চলছে নেত্রকোনা মোহনগঞ্জ এবং মদন উপজেলায়। এই দুটি উপজেলায় এখন পর্যন্ত আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি যে কোথাও কোনো বিশৃঙ্খলার তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে যেগুলো আসলে তেমন কোনো উল্লেখ করার মতো তেমন কোনো ঘটনা ঘটেনি। এখন আমি রয়েছি মোহনগঞ্জের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে। আমার সাথে এখানে একজন সফল চেয়ারম্যান, যিনি বর্তমান চেয়ারম্যান, এবং তিনি একটু উল্লেখ করার মতো যে এর আগে তিনি পৌর মেয়র ছিলেন। সেই পৌর মেয়র থেকে পদত্যাগ করে তিনি উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এখনও তিনি চেয়ারম্যান আছেন এবং এবারও তিনি নির্বাচন করছেন। আমরা যদি ওনার কাছ থেকে একটু জানতে চাই যে এবার আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী এবং সমর্থকদের উদ্দেশ্যে আপনার কি বলেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে শতভাগ আশাবাদী। যেভাবে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে জনগণ আমাকে অতীত বিজয়ী করেছে, বর্তমানে ইনশাল্লাহ করবে। আমি আশাবাদী। জনগণ আমার সঙ্গে কোনোদিন প্রতারণা করে নাই, আমি জনগণের সাথে কোনোদিন প্রতারণা করি নাই। আমি জনগণের মাধ্যমেই আজকে শহীদ ইকবাল হয়েছি। নির্বাচন যে বিশৃঙ্খলার ব্যাপারে আপনি? নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠুই হচ্ছে, কিন্তু কিছু কিছু এলাকাতে হুমকি দামকি চলছে। একজন চেয়ারম্যান, 2 নং বত্তুলি বাইনারি ইউনিয়নের চেয়ারম্যান সুহাগ তালুকদার 2জন হিন্দু ভদ্রলোকরে, সনাতন ধর্মের 2জন ভদ্রলোকরে মারছে, এবং কুশমহিলা এলাকা 4 নং মাগানশিয়া ইউনিয়নের